এসো এসো গোপাল, এসো এসো। আমার কি সৌভাগ্য যে তুমি আমার বাড়ি আজ অন্ন গ্রহণে এসেছো। আগে আমি আপনার নিমন্ত্রণ কিভাবে অমান্য করি বলুন? তুমি হলে মহারাজের খাস লোক, তোমাকে ধরেই আমি মহারাজের কাছ থেকে বাণিজ্যের অনুমতিটা পেতে চাই। হয়ে যাবে, একদম ভাববেন না। আমি মহারাজকে বলে আপনার বাণিজ্যের অনুমতি করে দেব। আগে অন্ন গ্রহণ, তারপর সব কথা। আমি সামান্য মানুষ, তবু তোমার জন্য আয়োজন করেছি। তুমি যা যা খেতে পছন্দ করো আমি সব খবর নিয়ে সেই সবই আয়োজন করেছি। চলুন চলুন, শুভ কাজে বিলম্ব করে আর কি লাভ। ডান হাতের কাজটা সেরেই নিই। চলো চলো গোপাল। নাও গোপাল, আসন গ্রহণ করো। শ্রেষ্ঠী, আপনি কি আমাকে মধ্যাহ্ন ভোজনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন না জলযোগের জন্য? সত্যিই তুমি রসিক চূড়ামণি, মধ্যাহ্নের নিমন্ত্রণ করে তোমাকে জলযোগ করাবো? আপনি থালায় যা ভাত দিয়েছেন সেটা তো আমার জলখাবার, আর একটু ভাত দিন। এই 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 কে আছিস? আরে ভাত নিয়ে আয়। এই গোপাল, তুমি তুমি আসন গ্রহণ করো, এখনই তোমার ভাত নিয়ে লোক আসছে। বসো বসো বসো। এই দাও, ভাত দাও, ভাত দাও। না না, ভাত আর দেবে কি, ওইটা রেখে চলে যাও, আমি ভাত নিয়ে নেব। তুমি বরং ওই ডাল ভাজা নিয়ে এসো, আমি আস্তে ধীরে খাই। কি কি পদ রেঁধেছো ঠাকুর? আগে অনেক কিছু আছে। প্রথমে ভাত, সোনা মুগের ডাল, সাথে পোস্ত দিয়ে বেগুনি। আহা আহা, তারপর? হ্যাঁ আছে তো, আছে আছে। তারপর আগে ছানার কোপ্তা, কাতলা মাছের পাতলা ঝোল, কষা কষা মাংস, বেশ মাখো মাখো। বেশ বেশ বেশ, তারপর তারপর? তারপরও আছে। তারপর শেষ পাতে ক্ষীরের দই আর ভোলা ময়রার ছানার মিষ্টি। বাহ, যাও যাও, সবগুলো নিয়ে এসে আমার থালার পাশে রাখো। হ্যাঁ, এদিকে শোনো ঠাকুর, আমি না একটু খেতে ভালোবাসি। যেমন কাজ তেমন খাওয়া। তোমার মনিবের অনেক বড় কাজ করে দিতে হবে তো, তাই খাওয়াটাও একটু ওই মক্ষম হওয়া দরকার। এই শোনো ঠাকুর, এই যা যা পদ রাধা হয়েছে সব গামলাগুলো এখানে নিয়ে এসো আর সাজিয়ে রাখো। যাও